তো প্রথমে আমাদের ফটোশপ পিএস সফটওয়্যার ওপেন করার পরে PS5 অথবা PS6 অথবা সিসি ওপেন করার পরে প্রথমে আমরা চলে যাব ফাইল অপশনে। তো ফাইল অপশন থেকে আমরা নিউ একটা পেজ নেব। তো নিউ পেজ নেওয়ার পর এখান থেকে আমরা নেম সিলেক্ট করতে পারি, এখান থেকে আমরা কাস্টম সিলেক্ট করতে পারি। সবচেয়ে বেটার হয় যে আমাদের কাস্টম সিলেকশন করা। এরপর ওয়াইড, হাইট এবং রেজুলেশন 17:2। এরপর হচ্ছে এখান থেকে ইঞ্চি, পিক্সেল, সেন্টিমিটার, মিলিমিটার এগুলো রয়েছে, এখান থেকে ইঞ্চিটা নিলাম। তারপর হচ্ছে এখানে বিট নিলাম 8 বিট। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আর এখান থেকে কালার যেরকম আছে আরজিবি কালার রয়েছে, তাই এখান থেকে আরজিবি কালার রয়েছে। তো এখান থেকে সবকিছু নিলাম এবং ওকে দিলাম। তো এখান থেকে আমাদের একটা পেজ সৃষ্টি হয়ে গেল। তো এখন দেখবো আমরা এই পেজে কিভাবে আমাদের সিলেকশন করতে হয়। তো পেজটাকে সিলেকশন করার জন্য আমরা যে কোনো একটা অপশন এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার মার্কি টুল থেকে যে কোনো অংশ আমরা ড্রাগ করলাম। ড্রাগ করার পরে আমরা এখান থেকে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে কালার সিলেকশন করলাম। কালার সিলেকশন করার পরে আমরা এখান থেকে পেইন্ট বাকেট টুল সিলেক্ট করলাম। পেইন্ট বাকেট টুল সিলেক্ট করার পরে আমরা মাউস থেকে এখান থেকে একটা ক্লিক করলাম। ওকে, দেখা গেল যে আমাদের এখান থেকে এতটুকু অংশ কালার প্রিন্ট হয়ে গেছে। এরপর আমরা এখানে রেক্টেঙ্গুলার মার্কি টুল ক্লিক করে আমরা আমাদের পেজের বাইরের যে কোনো অংশে ক্লিক করলাম। তো এখান থেকে এতটুকু অংশ আমাদের সিলেকশন হয়ে গেছে। তো এই সিলেকশন অংশটিকে আমাদের কিভাবে সেভ করতে হবে, ফাইলে চলে যেতে হবে। ফাইল চলে গেলে এখান থেকে সেভ অ্যাজ এখানে ক্লিক করতে হবে। সেভ অ্যাজ ক্লিক করার পরে এখান থেকে এরকম অপশন আসবে। এখান থেকে পিএসডি মোডে যদি আপনি সেভ করতে চান তাহলে পিএসডি অথবা জেপিইজি এখানে সব কিছু রয়েছে। তো আমরা পিএসডি মোডে এটাকে সেভ করবো এবং এটাকে নাম দিব, SAVE সেভ নামে। এবং এটাকে আমি কোথায় সিলেকশন করতে চাই, আমি যদি ডেস্কটপে সিলেকশন করতে চাই বা সেভ করতে চাই, তো ডেস্কটপ সিলেকশন করে আমরা সেভ বাটন ক্লিক করব। ওকে।